আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ফিনান্স বেসিক অনলাইন ধারাবাহিক ক্লাসে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ অ্যানুইটি। সাধারণ অ্যানুইটি কাকে বলে সেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা দেখব যে সাধারণ অ্যানুইটি দিয়ে আমরা আসলে কি কি কাজ করতে পারি। সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে বলা হয়েছিল যে যখন প্রত্যেক সময়ান্তের শেষে অর্থ জমা এবং গ্রহণ করা হয় তখন হলো সাধারণ অ্যানুইটি। আজকে আমরা সেই সাধারণ অ্যানুইটি দিয়ে আমরা আসলে কি কি কাজ করতে পারি আমরা সেটা দেখব। এই সাধারণ অ্যানুইটি থেকে আমরা মূলত যে বিষয়টা কাজ করতে পারি সেটা হচ্ছে সাধারণ অ্যানুইটির থেকে আমাদের দুইটা বিষয় নির্ণয় করা যায়। একটা হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য আর একটা হচ্ছে কি সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য। তো সাধারণ অ্যানুইটি থেকে এখানে আমরা দুইটা বিষয় পাই। একটা হচ্ছে সাধারণ সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়। বর্তমান মূল্য নির্ণয় আর একটা হচ্ছে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়। যেহেতু সাধারণের ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্রত্যেক সময়ান্তের শেষে যখন অর্থ জমা এবং গ্রহণ করা হয় তখন সেটা হবে সাধারণ অ্যানুইটি। আর এই সাধারণ অ্যানুইটি থেকে আমরা দুইটা বিষয় নির্ণয় করতে পারি। একটা হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় আর একটা বিষয় হচ্ছে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তা আমরা এই দুইটা বিষয় যে নির্ণয় করব আর এর জন্য প্রত্যেকটা অঙ্কে যখন আমরা ক্যালকুলেশন করি আমাদের একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা সূত্র ব্যবহার করে আমাদের অঙ্কগুলো করতে হয়। আজকে আমরা এই সাধারণ অ্যানুইটি ছিল বলা হয়েছে যে সাধারণ অ্যানুইটিকে মূলত এখানে প্রকাশ করা হয় হলো পিবিএ। কি দিয়ে? পিবিএ দিয়ে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। যখন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বলা হলো এখানে এ গুণন আমাদের সূত্রের ক্ষেত্রে আমরা যে 1 মাইনাস বা 1 মাইনাস এখানে হলো 1 তার সাথে ভাগ করতে হবে 1 প্লাস আই, তার পাওয়ার হবে n, নিচে হবে i। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্র সেটা। আর এইখানে আমরা বিষয়গুলো সম্পর্কে যদি জানার চেষ্টা করি আসলে এই অঙ্কগুলোতে আমাদের কি ধরনের বৈশিষ্ট্যগুলো দেওয়া থাকে। আমাদের এখানে এ বলতে যে বিষয়টা এখানে নির্দেশ করা হয়েছে সেটা হচ্ছে অ্যামাউন্ট বা কিস্তির পরিমাণ। তাহলে এখানে এ দিয়ে মূলত নির্দেশ করা হয়েছে যে কিস্তির পরিমাণ। আই আমরা আগে জেনেছি আই হচ্ছে এখানে সুদের হার আর এন হচ্ছে এখানে বছর সংখ্যা। তো এই সূত্র দিয়ে আমরা মূলত প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি অর্থাৎ সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় আর এই সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি। এইখানে আবার অনেক সময় এটাতেও চক্রবৃদ্ধি থাকতে পারে। চক্রবৃদ্ধি যখন আমাদের থাকবে তখন আমাদের খেয়াল করতে হবে যে আসলে চক্রবৃদ্ধির যে সংখ্যাগুলো ছিল সেগুলো এখানে আছে কিনা। চক্রবৃদ্ধির সংখ্যা তো আমরা এর আগেও জেনেছি যে চক্রবৃদ্ধির সংখ্যা কোনগুলো, অর্ধবার্ষিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, মাসিক, সাপ্তাহিক, দৈনিক এই ধরনের শব্দগুলো যখন থাকবে তখন আমাদের কি হবে? চক্রবৃদ্ধি হবে। তো এটাতে আমরা মূলত যে বার্ষিকের যে সূত্রটা আমরা সেই সূত্রটা এখানে ব্যবহার করেছি এবং এইটা দিয়ে কিভাবে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করা যায় আমরা পরবর্তী ক্লাসে সেটা দেখব।